কখনো কি মনে হয়েছে সব পথ বন্ধ, কেউ নেই পাশে, জীবনের চাপে আপনি একা? বন্ধু, হতাশা কখনো সমাধান নয়। ইসলাম তোমাকে শেখায় কিভাবে অন্ধকার থেকে আলোয় ফিরতে হয়। হতাশা এমন এক মানসিক অবস্থা যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফ আয়াত ৮৭-তে বলেন, আল্লাহর রহমত থেকে হতাশ হয় কেবল কাফির সম্প্রদায়। ইসলামে হতাশ দূর করার উপায়: নামাজের প্রতি যত্নবান হও। নামাজ অন্তরের অন্ধকার দূর করে। নিশ্চয়ই নামাজ কুপ্রবৃত্তি ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাতুব আয়াত ৪৫। আল্লাহর প্রতি ভরসা রাখো, তাওয়াক্কুল করো। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। নিজের ভুল স্বীকার করে তাওবা করো। হে আমার বান্দারা, যারা নিজের প্রতি জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত ৫৩। ভালো লোকের সঙ্গ গ্রহণ করো। মনের শক্তি বাড়াতে ভালো পরিবেশ দরকার। দোয়া করো আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার অন্তরকে তোমার দিনের প্রতি অবিচল করো। দোয়া হচ্ছে সব থেকে প্রিয় জিনিস আল্লাহ তাআলার কাছে। দোয়া করো মন খুলে, অশ্রু ঝরিয়ে। দোয়া ইবাদাতের মজ্জা। তিরমিজি। দান সদগা করো। সদগা রাগ ও গোনাহ নিবারণ করে। তিরমিজি। সবরের শিক্ষা গ্রহণ করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। হতাশা দূর করার জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করো। আল্লাহর কাছে সেজদায় পড়ে দোয়া চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। বাস্তব উদাহরণ নবীদের ধৈর্য। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কুয়াতে ফেলে দেওয়া শিশু। তিনি হয়েছিলেন মিশরের শাসক। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ ১৮ বছর অসুস্থ থেকেও ধৈর্য হারাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে অপমান করা হয়েছিল, কিন্তু তিনি ক্ষমা করেছিলেন। এসব ঘটনা আমাদের শেখায় কখনো হতাশ হয়েও না, আল্লাহ সব দেখেন। বন্ধু, জীবন অনেক কঠিন হতে পারে। মানুষ তোমাকে ফেলে দিতে পারে, ভুল বুঝতে পারে, এমনকি ছেড়েও দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো ছাড়েন না। তাকে ডাকো, অনুভব করো, দেখবে মন শান্ত হয়ে যাবে। হতাশা নয়, আল্লাহর উপর বিশ্বাস রাখো। দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। ভিডিওটি যদি আপনার অন্তরে একটু প্রশান্তি করে তোলে, অবশ্যই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আরেকজন হতাশা মানুষ আল্লাহর পথে ফিরে আসে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আপনার সহায় হোক। আজকের মতো বিদায়। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।